কেন মনে হচ্ছে সাক্ষ্য আমার আশেপাশেই আছে, খুব কাছেই কোথাও একটা আছে। আজ যদি সাক্ষ্য এখানে থাকতো তাহলে হয়তো ও ঠিক আমাদের সবাইকে বাঁচিয়ে নিত, কিন্তু সেটারও তো আর উপায় নেই। মানুষটা তো এসেছিল, কিন্তু আমার জন্য আমি তোর মানুষটাকে বিপদে ফেলে দিতে পারি না। টাইমের আগেই ডেলিভারি দিচ্ছি, টাকা কিন্তু আমার দ্বিগুণ লাগবে। গুনে দেখে নাও, যা চেয়েছিলে তার ডবল টাকাই আছে। তবে তবে আবার কি? তুমি যে কেন তাড়াতাড়ি তো ডেলিভারিটা করছো সেটা আমরা ভালো মতোই জানি। কাজ সারা তারা থাকে, বাইরের লোকজন সব জেনে যাচ্ছিল, কি তাই তো? দেখেছো তো, যা বলেছিলাম তাই। এই মিনাবাই ধরা পড়ার ভয়ে আগেভাগে কাজটা সেরে রাখছিল। শোনো, আমাদের আর ওয়েট করা যাবে না। এক্ষুনি যদি আমরা কিছু না করি তাহলে হয়তো আশিকে আমরা বাঁচাতে পারবো না। চলো। সাক্ষ্য সাক্ষ্য কোথায় যাচ্ছ? আরে বাবা, ওদের কাছে বন্দুক আছে, আমাদের কাছে কিচ্ছু নেই, খালি হাত। আর বিনিতারাও এখন এসে পৌঁছায়নি, আর একটু ওয়েট করে যাই। আরে ওয়েট করার সময়টাই তো নেই, দেখে বুঝতে পারছো না? ওরা হয়তো এক্ষুনি আশিদের নিয়ে চলে যাবে, আর তারপরে হয়তো একটা টাইমের পর আমাদের কাছে ফলো করার অপশনটাও থাকবে না। দেখো, ভয় পেয়ে লাভ নেই। ওদের কাছে যেমন বন্দুক আছে, আমাদের সঙ্গে তেমনই স্বয়ং বজরংবলী আছেন। উনি না চাইলে হয়তো আমরা আশির কাছে পৌঁছতেই পারতাম না। চলো, যেটা বলছি আমার কথা শোনো। চলো। সাক্ষ্য সাক্ষ্য, ফর গড সেক একটু ওয়েট করে যাও প্লিজ। আমার কথা শোনো, একটু একটু প্লিজ। এই মেয়েগুলোকে গাড়িতে তোল, যা তাড়াতাড়ি নিয়ে যা। চল চল যা, চল চল। দাঁড়াও মিনাবাই, গলাটা যে খুব চেনা চেনা লাগছে। কার গলা, কার গলা? হ্যাঁ, এটা তো জেজের গলা। ওর গলা চিনতে আমার এতটুকু ভুল হবে না, এটা জেজেরই গলা। যে এখানে বুঝতে পারছো না? বুঝতে পারছো না যে এই পুরোটাই জেজে আর সায়ন্তনীর প্ল্যান? আমি জানি জেজে এখানে কেন এসেছে। কেন? ও ভাবছে যে আশি ওর কাছে হেরে গেছে, তাই আজ ও মজা দেখতে এসেছে। কিন্তু জেজে এটা জানে না যে ও যতবার আশির ক্ষতি করার চেষ্টা করবে আমি ততবারই আশির সামনে ঢাল হয়ে দাঁড়াবো। আর ও এটাও জানে না যে আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আশির কোনো বিপদ আমি হতে দেবো না। তাই বল, সব শয়তান যখন এখানে, তাহলে তুই কেন বাচ্চা? আরশি তোমার সঙ্গে দেখা করার জন্য কত রিস্ক নিয়ে আমাকে এখানে আসতে হলো জানো? অন্যভাবে মাস্ক নিয়ে, মুখ ঢেকে, তবু কিন্তু আমি এসেছি। আসলে কি জানো তো, তোমার সাথে শেষবার দেখাটা না করে থাকতেই পারছিলাম না। আর এসে যেমনটা দেখবো ভেবেছিলাম ঠিক তেমনটাই। একটু পরে এই শহর ছেড়ে, এই দেশ ছেড়ে কে জানে তোমাকে কোথায় ডুবে পাঠিয়ে দেবে। তবু তোমার তেজ কমছে না আরশি, ভাঙবে তবু মচকাবে না, তাই তো? সাংঘাতিক তেজ, আমাকে কম ভুগিয়েছে নাকি? একদম না আরশি, একদম না। এই ভুলটা একদম করতে চেও না। ভালো করে দেখো, তোমার দিকে কিন্তু দুটো বন্দুক তাক করা আছে। আমার গায়ে যদি একটা আঁচড়ও আসে তাহলে তোমাকে ওরা গুলিতে ঝাঁঝরা করে দেবে, আর সেটা দেখতে আমার একদম ভালো লাগবে না। বজরংবলী, ইচ্ছে করছে এখানে এই মাটিতেই জেজেকে পুঁতে দিই, কিন্তু তাহলে যে ওর সাথে সাথে আমিও শেষ হয়ে যাব। অবশ্য আমার শেষ হতে কি আর কিছু বাকি আছে? স্যার, আপনি আসবেন আমাকে আগে থেকে জানাননি তো, আগে থেকে বলে রাখলে আমি কিছুটা ব্যবস্থা করে রাখতাম। আসলে কি জানেন তো স্যার, টেনশন করো না, আমার কিচ্ছু হবে না। সে জানি স্যার, কিন্তু কাজটা তো আমি একাই করে নিচ্ছিলাম। এইভাবে আপনি চলে এলেন, কেউ যদি আপনাকে দেখে টেকে ফেলে স্যার। চিল মিনা ভাই, চিল। চারিদিকে সব আমারই লোক, আর তাছাড়াও জেজেকে ধরা অত সহজ নয়। সবার কাছে আমি এখন মৃত, আর আমার এই অবস্থা হয়েছে শুধুমাত্র আরশির জন্য। তোমার কথা আমি সায়ন্তনীর কাছে অনেক শুনেছি,
ভরসা আছে তোমার উপর, আর তার জন্যই আরশিকে তোমার কাছে পাঠিয়েছি। বলেছিলাম না যে এই পুরোটাই ওদের প্ল্যান। আমি জানি কাজটা তুমি খুব ভালো করে দিতে পারবে, কিন্তু আরশির সাথে আমার শেষ বোঝাপড়াটা এখনো বাকি আছে। তোমার মনে আছে আরশি কিভাবে আমাকে বেঁধে চেয়ারে বসিয়ে তুমি সবার সামনে চড় মেরেছিলে? আমাকে, তুমি জয়জিৎ সেন শর্মাকে চড় মেরেছিলে আরশি। আজ সেই সবকিছুর বদলা আমি নেব। একবার তোমাকে এই দেশের বাইরে দূরে কোথাও পাচার করে দেওয়া হোক, তারপর তোমার স্বাক্ষর, মহাগৌরীর আর চ্যাটার্জি পরিবারের প্রত্যেকটা সদস্যর এমন হাল আমি করব যেটা তুমি দুঃস্বপ্ন ভাবতে পারবে না। এই যে আরশি চ্যাটার্জি এখনো মরে যায়নি। এর আগেও তুই আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছিলিস, কিন্তু পারিসনি, এবারেও পারবি। স্যার, আর সময় নষ্ট করা ঠিক হবে না। ওকে তো আবার গাড়িতে তুলতে হবে, না হয় দেরি হয়ে যাবে স্যার। ওকে ওকে শিওর, যাও আরশি যাও। আর একটা কথা মনে রেখো, এরপর তোমার যে কি হাল হবে সেটা স্বয়ং তোমার বাজরং বলী জানেন। এনিওয়ে, আমাদের লাস্ট দেখাটা কিন্তু হয়ে গেল। হ্যাঁ যে, কিন্তু শেষ বেলাতে যদি দেখতাম তুই নিজের পায়ে দাঁড়িয়ে আছিস তাহলে খুব ভালো লাগতো। আরে তোর কপালটা তো আমার চেয়েও খারাপ রে। একটা জল জ্যান্ত মানুষকে পুরো পৃথিবী ভাবে মরা ভূত। কষ্ট আছে কিন্তু, কি বল জয়জিৎ সেন শর্মা? নিয়ে যাও ওকে, নিয়ে যাও। ওই, অনেক কথা হয়েছে, চল এবার। শুভ, লেটস গো। আচ্ছা, আমি কি বিনিতাকে একবার লাস্টবার কল করে দেখবো ওরা কত দূর আছে? ওরা ওদের টাইমে ঠিক চলে আসবে, আর ওদের আসার টাইমটুকু তো দিতেই হবে। এই মুহূর্তে যদি আমরা অ্যাকশনে না নামি তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর ওয়েট করা যাবে না, আর এই মুহূর্তে আরশি একাও কিছু করতে পারবে না। চলো। বজরং বলী, আজ অব্দি সমস্ত বিপদে তো তুমি আমাকে সাহায্য করেছো। আমাকে তুমি কখনো অন্যের কাছে হেরে যেতে দাওনি। আমি জানি এবারও তুমি আমাকে সাহায্য করবে। আমি কি করব বজরং বলী? আমাকে পথ দেখাও, একটা ইশারা দাও। চল, নিয়ে যাই। চল। কি হলো? হঠাৎ এরকম অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন আমার? কেন মনে হচ্ছে সাক্ষ্য আমার আশেপাশেই আছে, খুব কাছেই কোথাও একটা আছে। আচ্ছা, ভালো করে লক্ষ্য করো তো, আরশি এদিক ওদিক তাকাচ্ছে কেন বলো তো? হ্যাঁ, তাই তো। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। ও কি কাউকে খুঁজছে?